এখন সময় 5:30। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মানুষজন সবাই নিজের নিজের জায়গা নিজের নিজের পজিশন নিয়ে নিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা সম্পূর্ণ মানে মানুষে ভর্তি হয়ে যাবে। তো এখানেই রয়েছে অনেকগুলো বোট, যারা বোটে করে গঙ্গা আরতি মানে দর্শন করবে। তো তারা এখান থেকে টিকিট কেটে দেন এই বোটগুলোতে করে সম্পূর্ণ ঘাটগুলো দর্শন করতে পারো। সম্পূর্ণ ঘাট এখান থেকে দর্শন। এখানে প্রায় আজকে প্রায় দেখতে পাচ্ছি এখানে অনেক অনেক নৌকো বোট এখানে চলছে। তো তোমরা চাইলে এই নৌকো বোটে করে সম্পূর্ণ ঘাটগুলো একে একে দর্শন করতে পারো। एक ही नाम, জয় শ্রী রাম, জয় শ্রী রাম, एक ही नारा, एक ही नाम। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। काशी के प्राचीन दशाश्वमेध घाट पे उपस्थित सभी भक्त श्रद्धालु और अतिथियों को गंगोत्री सेवा समिति हार्दिक स्वागत, अभिनंदन एवं वंदन करते हैं। এই ঘাটের নামের মধ্যেই লুকিয়ে আছে তার ইতিহাস। 10 মানে 10টি, আর অশ্বমেধ মানে হলো অশ্বমেধ যজ্ঞ। পুরাণ মতে ভগবান ব্রহ্মা এখানে 10 বার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। সে থেকেই নাম হয়েছে দশাশ্বমেধ ঘাট। আজ বারাণসীর অনেক ঘাটেই গঙ্গা আরতি হয়, কিন্তু প্রথম গঙ্গা আরতির সূচনা হয়েছিল এই ঘাট থেকে। তাই এই জায়গাটার মাহাত্ম্য আলাদা। नमः पार्वती पतये हर हर महादेव। जय श्री राम। ओम श्री गंगा देवी नमो नमः। তো এখন সময় 8:30 আর আমরা গঙ্গা আরতি দর্শন করে এখন দেখতে পাচ্ছ গঙ্গার ধারের মানে অনুভূতিটা ফিল করছি আর কি। গঙ্গার ধার আর গঙ্গা আরতির অনুভূতিটা কেমন ফিল করছি তোমরা বুঝতেই পারছো এখানকার পরিবেশ দেখে। আর সত্যি কথা বলতে বেনারস আসার পর মনের শান্তি অটোমেটিক চলে আসে, ঠিক আছে। মন থেকে একটা আলাদাই অনুভূতি হচ্ছে। তো আমরা এখন এখান থেকে মণিকর্ণিকা ঘাট যাব, যেখানে 24 ঘন্টা মানে দেহ জলে, ঠিক আছে। তো এবার দর্শন করব ফাইনালি মণিকর্ণিকা ঘাট। তো এই হচ্ছে সেই গলি। গঙ্গা আরতি দর্শন করে আমরা আশেপাশের বেশ কয়েকটি ঘাট দর্শন করলাম। তারপর চলে আসলাম মণিকর্ণিকা ঘাটে, যেটিকে বেনারসের শ্মশান বলা হয়। ডেড বডি জ্বালানো হয়েছে দেখতে পাচ্ছ। এখানে দিন রাত চিতা জ্বলে। জীবন আর মৃত্যুর ফারাকটা এখানে খুব কাছ থেকেই দেখা যায়। প্রথমে একটু অদ্ভুত লাগছিল, কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো এটাই তো জীবনের চরম সত্য। মণিকর্ণিকা ঘাট সেই বিখ্যাত শ্মশান বেনারসের। তো সেটা সাক্ষাৎ দর্শন করছি আমরা এখন মণিকর্ণিকা ঘাটের সেই শ্মশান। তো দেখতে পাচ্ছ এখানে কতগুলো একসাথে বডি জ্বালানো হয়েছে। আর এখানে রয়েছে সেই বডি জ্বালানোর সব কাঠ। এখানে কিন্তু কাঠেই মানে বডি জ্বালানো হচ্ছে আর কি। তো ভাবতেই অবাক লাগছে যে একদিন এইভাবে ছাই হয়ে যেতে হবে প্রত্যেকটা মানুষকে। মণিকর্ণিকা ঘাটে দাঁড়িয়ে বুঝলাম আমরা যত অহংকার করি, যত দ্বন্দ্ব করি, শেষ পর্যন্ত সবার গন্তব্য একটাই। এখানে এসে মনে হয় জীবনের সব রাগ, অভিমান, অহংকার সব কিছু কত ছোট। এই জায়গাটা মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। গঙ্গার ধারে মণিকর্ণিকা ঘাটে চিতায় জ্বলতে থাকা আগুনগুলোও আমাদের জীবনকে শিক্ষা দিচ্ছে। তো এই হচ্ছে একটা পবিত্র জায়গা। হিন্দু পুরাণ অনুযায়ী একবার পার্বতী শিব এই জায়গায় স্নান করেছিল। তো তারপর মাতা পার্বতীর কানের দুল আর বাবা ভোলেনাথের কপালের মণি এই জলে হারিয়ে গিয়েছিল। তারপর বাবা ভোলেনাথ ক্রোধিত হয়ে এই জায়গাটাকে শ্রাপ দিয়েছিল যে এইখানে আমি যেইভাবে মানে রাগে জ্বলছি সেইভাবেই একদিন এখানে 24 ঘন্টা সব সময় দেহ জ্বলবে। তো এখানে রয়েছে
দেখতে পাচ্ছ কত কাঠ এখানে রয়েছে, এই কাঠগুলোতেই মানে দেহ জ্বালানো হয়। তো এখানে মন্দির রয়েছে ভেতরে, আর আশেপাশে দেখতে পেলে কত ডেড বডি এখানে জ্বলছে। তো একটা কথাই বলবো, যদি সত্য জানতে চাও তাহলে অবশ্যই একবার বেনারস এসে মণিকর্ণিকা ঘাটে আসো, তারপরে এই জায়গার দৃশ্যটা নিজের চোখে দেখো। তো এখানে শুধুই রাম নাম সত্য হে, তাছাড়া কিছুই নাই। তো আমরা দর্শন করলাম এই জায়গাটা, এই ঘাটটা দর্শন করলাম। হাজার হাজার এখানে দেহ প্রত্যেক দিন পুড়ছে চিতার আগুনে। এখানে না কেউ ছোট না কেউ বড়, সবাই কিন্তু সমান স্তরে সমান জায়গায় এসে একইভাবে একই প্রসেসে সবাই জ্বলছে। একদিন আমার এই দেহটাও এইভাবেই ছাই হয়ে যাবে। তো সত্যি এই জায়গাটার একটা অনুভূতি আলাদা লেভেলেরই, সবাইকে এটা উপভোগ করা উচিত, সবার জানা উচিত এই বিষয়ে। তো যাই হোক, মন খারাপ করার কিছু নাই, এই জায়গাটাই এরকম, একটা পবিত্র জায়গা, এখানে ভয়ের কিছু নেই। অবশ্যই এখানে এসে সবাই একবার দর্শন করে নিও। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তারপরে হাতে যদি সময় থাকে তাহলে আর কিছু ঘাট আমরা দর্শন করার চেষ্টা করব। তো চলো বাইরে বেরোনো যাক। হর হর মহাদেব। তো বন্ধুরা, ফাইনালি আমরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি।